আলহামদুলিল্লাহ, আমরা ধীরে ধীরে 40 দিনের এই আত্মগঠনমূলক চ্যালেঞ্জের শেষের দিকে এগিয়ে যাচ্ছি। আজ এর 33তম দিন এবং আজকের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের আজকের আলোচনার বিষয় হল ইলম অর্জন করা ও ইলম অনুযায়ী আমল করা। জ্ঞান আল্লাহর এক মহান নিয়ামত। যিনি ইলম অর্জন করেন, আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করেন। পৃথিবীর যত জাতি উন্নতি করেছে তারা জ্ঞানের মাধ্যমে উন্নতি করেছে। কিন্তু শুধু ইলম অর্জন করলেই হবে না, সেই ইলম অনুযায়ী আমল করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কোরআনের প্রথম শব্দই ছিল পড়ো। আল্লাহ তাআলা সূরা তালাকের 1 নং আয়াতে বলেন, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। এই আয়াতের মাধ্যমেই বোঝা যায় ইসলাম শিক্ষাকে কতটা গুরুত্ব দিয়েছে। আমাদের যতটুকু সম্ভব ইলম অর্জন চেষ্টা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইলম অর্জনের জন্য কোনো পথ ধরে, আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করেন। তাই ইলমের পথে চলা শুধু দুনিয়াতেই নয়, আখিরাতেও আমাদের জন্য কল্যাণ বয়ে আনে। কিন্তু শুধু জানা থাকলেই হবে না, বরং সেই জ্ঞান অনুযায়ী আমল করা জরুরি। কোরআনে আল্লাহ তাআলা কঠোরভাবে সতর্ক করেছেন, হে মুমিনগণ, তোমরা কেন এমন কথা বলো যা তোমরা নিজেরা করো না। আল্লাহর কাছে এটি খুবই অপছন্দনীয় যে তোমরা এমন কথা বলো যা তোমরা নিজেই পালন করো না। আমরা অনেক সময় শুধু জানি কিন্তু সেই অনুযায়ী কাজ করি না। এটি অত্যন্ত ভয়ঙ্কর ব্যাপার। ইলম থাকা সত্ত্বেও যদি কেউ তার উপর আমল না করে, তবে সে নিজেরই ক্ষতি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সবচেয়ে কঠিন শাস্তি দেওয়া হবে সেই ব্যক্তিকে যে মানুষকে ভালো কাজের আদেশ দেয় কিন্তু নিজে তা করত না। ইলম শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ রাখার জিনিস নয়, বরং তা অন্যের কাছে পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সেই ব্যক্তি যে কোরআন শিখে এবং অন্যকে শেখায়। তাই আমরা যদি কোনো ভালো কিছু শিখি, তবে সেটা আমাদের পরিবার, বন্ধুবান্ধব, ছোটদের শেখানোর চেষ্টা করা উচিত, কারণ এটি এক ধরনের সদকায়ে জারিয়া, এমন একটি দান যা কিয়ামত পর্যন্ত আমাদের জন্য সওয়াব আনতে থাকবে। আজকের এই অনুশীলনের বাস্তব রূপ দিতে হলে আমাদের যা করতে হবে, আমাদের প্রতিদিন কিছু সময় ইলম অর্জনের জন্য নির্ধারণ করতে হবে। কোরআন তেলাওয়াত করা, হাদিস পড়া, দ্বীনি আলোচনা শোনা, এগুলো আমাদের অভ্যাসে পরিণত করতে হবে। শুধু পড়লেই হবে না, বরং সেই শিক্ষাগুলো বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে। ইলম অনুযায়ী আমল করার অভ্যাস গড়ে তুলতে হবে। যেমন, যদি আমরা জানি মিথ্যা কথা হারাম, তাহলে মিথ্যা কথা থেকে দূরে থাকব। যদি জানি দান সদকা করার ফজিলত আছে, তাহলে তা বাস্তবে করে দেখাবো। যদি জানি নামাজ পড়া ফরজ, তাহলে সেটাকে গুরুত্ব দিয়ে পড়ব। আমাদের সমাজে অনেক সময় দেখা যায় মানুষ ইসলাম সম্পর্কে অনেক কিছু জানে, কিন্তু সেই অনুযায়ী চলে না। এটি আমাদের জন্য এক বড় শিক্ষা। শুধু জানাই যথেষ্ট নয়, বরং সেই জ্ঞান আমাদের জীবনে প্রতিফলিত হতে হবে। আসুন আমরা আজ প্রতিজ্ঞা করি, আমরা শুধু ইলম অর্জন করব না, বরং সেই ইলম অনুযায়ী আমল করব এবং অন্যদের সেই ইলম ছড়িয়ে দেব। আল্লাহ আমাদের সবাইকে কল্যাণকর ইলম দান করুন এবং তা বাস্তবে আমল করার তৌফিক দান করুন। আমিন।